আবু জাহেল কালিমা পড়ে নাই, উমর কালিমা পড়ে এত দামি হয়ে গেলেন যে উমর নবীর কল্যাণের জন্য তরবারি নিয়ে দৌড়ায়। আর মদিনার নবী ওই দিকে দোয়া করে, আল্লাহ উমরকে তুমি কালিমার সৈনিক বানাইয়া দাও। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39 জন পুরুষ আর 11 জন মহিলা ছিল। উমর তরবারি নিয়ে দৌড়ায়, উমর তরবারি নিয়ে দৌড়ায়। আজকে আমি 100 লাল উট পুরস্কার পাবো, আবু জাহেল আমাকে দিবে ঘোষণা দিয়েছে। মুহাম্মদের কাল্লা আনার জন্য দৌড়াই, কত বড় সাহস! রাস্তার মধ্যে এক ভাই ডাক দে বলে, উমর ভাই তুমি মেজাজ গরম করিয়া কোথায় যাও? বলে মুহাম্মদের গর্দান আনার জন্য, সে নাকি ইসলামের কথা বলে। ডাক দে বলে, উমর মুহাম্মদ কি তোমার রক্তের কেউ? বলে না, তোমার রক্তের আপন বোন কালিমা পরে ইসলাম গ্রহণ করে ফেলেছে, আগে ঘরের খবর নাও। কাটা গায়ের মধ্যে লবণে ছিটা লেগে গেল, উমরের মেজাজ গরম হয়ে গেল। মুহাম্মদের খবর একটু পরেও নিতে পারবো, আগে আমার ঘরের বোনের খবর নেই, সে নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছে, কালিমা গ্রহণ করে ফেলেছে, আগে তার খবর নেই। উমর নবীর বাড়ির দরজা পথ বাদ দিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় বোনের বাড়িতে গিয়ে হাজির, যে সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআন তেলাওয়াতে মাশগুল ছিল, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উমর ঘরের দরজার মধ্যে গিয়া আওয়াজ দেয়। উমরের কণ্ঠের আওয়াজ শুনে ভগ্নিপতি আত্মগোপন হয়ে গেল, বোন দরজা খুলে ফেলল। উমর ঘরে ঢুকে বলে, বোন তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছ? বলে হ্যাঁ গ্রহণ করেছি। কালিমা পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। উমর বলে তাড়াতাড়ি কালিমাটা ফিরাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা অনেক দামি মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা হলেন সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হলেন পীর আউলিয়াদের মায়ের মতো মা, আপনারা হলেন হাফেজ কোরআনদের মায়ের মতো মা, আপনারা হলেন উলামায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কত সম্মান! উমর তরবারি নিয়ে বোনের সামনে দাঁড়ালো। দেখেন ওই মহিলার ইমানের কত পাওয়ার! বোন, উমরের বোন ফাতেমা নামের মেয়েটা ডাক দে বলে, ভাই আমি এখন মারাত্মক অসুস্থ, ইমার্জেন্সি আমি ট্যাবলেট সেবন করেছি, যে ট্যাবলেট এখন শিরা উপশিরায় মিশে গেছে, এখন ফেরত চাইলে দেওয়া যাবে না। আমি ছিলাম জাহান্নামী, এখন আমি কালিমার ট্যাবলেট ওষুধ সেবন করেছি, আমার শিরা উপশিরা এখন ইমানের মহাব্বত, আমি কাল্লা দিতে প্রস্তুত, তারপরেও আমি কালিমা ফেরত দিতে পারবো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। পয়গম্বর বলেন, হে উম্মতের দল, আমি নবীকে তোমরা যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে ভালোবাসতে না পারবা, ওই জিনিসের উপর আমি নবী তোমাদের মাঝে যা নিয়ে আসলাম, আমি রাসূল তোমাদের মাঝে যা নিয়ে এসেছি, আমার নিয়ে আসা বিষয়গুলোকে তোমরা যদি কলজা থেকে মহব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবা না। আমি নবী কি নিয়ে আসছি জানো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার উম্মত,
আমার রাসূল রহমতের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। কেমন আদর্শের নবী আমার নবী এমন এক সময় মক্কা নগরীতে পদার্পণ করলেন, যে সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন। মক্কার মানুষের মতো খারাপ মানুষ এই জমিনে আর কোথাও ছিল না। কিন্তু রহমতের নবী আমার এই মানুষগুলোকে অল্প টাইমের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায়া দিলেন মাত্র 13 বছরে। কয় বছরে? এই চরিত্রহীন মানুষগুলোকে নবী 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায়া দিলেন। এতটাই খারাপ মক্কার মানুষ, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, দামি একটা ঘর, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসুনো কদিমাস্তি নয়ন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। কত বড় নিকৃষ্ট চরিত্রহীন মক্কার মানুষ, যে ঘরের দিকে তাকাইয়া থাকলেই শুধু সওয়াব, যে ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ আদায় করলে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই চরিত্রহীন মানুষগুলো নারী আর পুরুষ একসাথে উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তওয়াফ করে, নাউজুবিল্লাহ। এতটাই খারাপ, কিন্তু নবী এই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র 13 বছরের ব্যবধানে দামি বানায়া দিলেন। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, এই যে একটা লিস্টি দিয়া দিলাম, আমার পয়গম্বরের কাছে গিয়া পৌঁছায়া দাও। এই লিস্টির ভিতরে কয়েকজন সাহাবার নাম আছে, আমার নবীকে জানাইয়া দাও। আপনার হাতে গড়া সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাদের নাম এই লিস্টির ভিতরে আছে, এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। কার কার নাম আছে আপনাদের জানা আছে? 10 জন সাহাবার নাম ওপেন চলে আসলো, যাদের নাম আসে নাই তারাও জান্নাতি। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বললে, ইশারা ইঙ্গিতে লেখলে বা বললে, যারা বলবে এরা হলো সবাই ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সাহাবায়ে কেরাম নবীর আদর্শের মধ্যে এতটাই দামি হয়ে গেলেন, কিন্তু আশ্চর্যের খবর হলো নবী যে 13 বছরের ব্যবধানে এই চরিত্রহীন মানুষগুলোকে দামি বানায়া দিলেন, একটা বেতের বাড়িও লাগে নাই। এর থেকে আরো আশ্চর্যের খবর হলো নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী পেয়েছেন যুবক? ওই নবীকে চিনতে পারলা না রে বাবা, যেই নবীর জন্য গোটা মাখলুকাত বড় আশিক। এমন কি তোমার আমার আল্লাহ তিনিও বলেন, ও দুনিয়ার মানুষ, এই জমিনের মধ্যে আমার কিছু বিশেষ বন্ধু রয়েছে। ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু, সুলাইমান নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমার বন্ধু।
তবে ব্যবধানটা কি জানো? দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহ তাআলার বড় আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ কার আশিক? আল্লাহর আশিক। আর আমার আল্লাহ তিনি নিজেই হলেন মুহাম্মদের আশিক। নবী এমন এক সময় দুনিয়ার জমিন আগমন করলেন। আগমন করার পরে আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই। 6 বছর বয়সে আম্মাকেও হারাইলেন। 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বংশের মানুষ নবীর দুশমন। সমাজের মানুষগুলো এতটাই খারাপ, আপন পিতা আপন সন্তানকে কন্যাকে হত্যা করে ফেলে, জিন্দা দাফন করে ফেলে। কিন্তু নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী জিন্দেগিতে কোনোদিন একটা কাউকে গালি দেয় নাই। আরও আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে সারা জীবন গালি শুনেছেন, কিন্তু কোনোদিন গালির জবাব দেয় নাই। আরও আশ্চর্যের বিষয় হলো নবী জিন্দেগিতে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! তায়েফের ময়দানে গেলেন। তায়েফের বড় বড় কাফের বেঈমানেরা কয় মক্কা থেকে একটা পাগল আইছে, শিশু বাচ্চাদেরকে বলে পাথর মেরে তাকে তাড়াইয়া দাও। যেই রহমাতুল লিল আলামিনের গায়ে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। কাফের ছোট ছোট বাচ্চাগুলো নবীর শরীরে এমনভাবে পাথরের কণা নিক্ষেপ করে মনে হয় বৃষ্টি পড়তেছে। মক্কার কাফের এমনভাবে নবীকে আঘাত করে, রহমাতুল লিল আলামিন তার শরীর থেকে রক্ত মুবারক জমিনে পড়ে গেল। তার পায়ের সাথে জুতা মুবারক লেগে গেল। রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কাঁদেন, আর ফিরে ফিরে মক্কার দিকে তাকা। আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের কান্না সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, তায়েফের মানুষদেরকে উল্টায়া দাও, ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন হাজির। আয়েশা বলে, ইয়া রাসূল, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আপনাকে কাফেররা এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে, আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীদেরকে উল্টায়া দেব, সব ধ্বংস করে দিব। কেমন মায়ার নবী আমার! নবী রাখতে বলে, ও জিব্রাইল ভাই, আমি অনুমতি দিব না, কারণ এ তায়েফের মানুষ জানে না আমি আব্দুল্লাহর ছেলে, বড় এতিম। এই তায়েফের মানুষ জানে না আমি বড় এতিম। তারা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। তারা যদি জানতো আমার মা নাই, বাবা নাই, তাহলে তারা কোনোদিন আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। ও জিব্রাইল ভাই, তুমি তাদেরকে মাইরো না। ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলেন। ওই নবী ডাকতে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের মাঝে চ্যালেঞ্জ করে গেলাম, তোমরা এমন একটা সময় পাইবা যেই সময় আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না। ওই সময় তোমরা কিভাবে জান্নাতের পথে আগাইবা
আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস শিখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়ে ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, জিন্দেগিতে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হইবা না, জিন্দেগিতে কোনোদিন তোমরা অপমানিত হইবা না, লাঞ্ছিত হইবা না। এক নাম্বার, আল্লাহ তাআলার কোরআন আঁকড়াইয়া ধর। দ্বিতীয়টি হলো আমি রহমাতুল লিল আলামিনের আদর্শকে আঁকড়াইয়া ধরো। আল্লাহ তাআলার জাতের কসম, আজকে তাকায়া দেখেন ১৫০০-এর বেশি সময় অতিবাহিত হয়ে গেল। আপনারা এই দেওয়ানাছড়া এলাকার মুসলমান যুবক ভাইয়ের আপনারা এখানে আসছেন বয়ান শোনার জন্য, আমিও আপনাদের মাঝে আসলাম বয়ান করার জন্য। এখানে আপনারা আমাকে দেখার জন্য আসেন নাই, বক্তাকে দেখার জন্য আসেন নাই, এখানে খানা খাওয়ার জন্য আসেন নাই, টাকার জন্য আসেন নাই। এই শীতের মধ্যে এখানে আসার একমাত্র কারণ হলো নবীর সুন্নতের মোহাব্বত আর কোরআনের আকর্ষণ। ঠিক ঠিক কিনা? ১৫০০-এর বেশি সময় অতিবাহিত হয়ে গেল। আজকে এই দুনিয়ার মধ্যে ইহুদি বেঈমান খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা একত্রিত হইয়া গেল। সুযোগ পাইলেই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলেই কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চা, সুযোগ পাইলে ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে চা, মসজিদের মধ্যে তালা লাগায়া দিতে চা। এত মুসিবতের মাঝেও আল্লাহ তাআলার শুকর, আজকে যাদের ভিতরে নবীর আদর্শ আছে, আল্লাহর কোরআন আছে, এরা সবাই সারা দুনিয়াতে সম্মানের সাথে আছেন। ঠিক ঠিক কিনা? সারা দুনিয়ায় সম্মানের সাথে আছেন। এদের মতো সম্মানী আর কেউ নাই। ওই নবী এই দুনিয়াতে উম্মতের জন্য রহমত হয়ে আগমন করেছেন। আমার নবী দুনিয়ার জগতের জন্য উম্মতের জন্য রহমত স্বরূপ আগমন করেছেন। রহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী এই দুনিয়াতে রহমত হয়ে আগমন করেছি, কারো ক্ষতি করার জন্য আমি আগমন করি নাই। আমার নবী দুনিয়ার জগতের জন্য রহমত, আমার নবী হাসর জগতের জন্য রহমত, আমার নবী রুহের জগতের জন্য রহমত, আমার নবী মায়ের গর্ভবর্তী জগতের জন্য রহমত, আমার নবী হাসর নাসর জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী জান্নাত ও জাহান্নাম জগতের জন্য রহমত, আমার নবী রুহের জগতের জন্য কেমনে রহমত ভিন্ন আলোচনা, আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমনে রহমত ভিন্ন আলোচনা, আমার নবী দুনিয়ার জগতের জন্য কেমনে রহমত, আমার নবী দুনিয়ার মুমিনের বেলায় যেমন রহমত, কাফেরের বেলাও আমার নবী রহমত, আমার নবী পুরুষের বেলায় যেমন রহমত, আলাদাভাবে নারীর বেলাও আমার নবী রহমত, আমার নবী জংলার মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জংলার পশু পাখির জন্য রহমত, আমার নবী দুনিয়ার গাছের জন্য রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আমার নবী দুনিয়ার সব কিছুর জন্য রহমত। ওই নবী আমাদের মাঝে উত্তম আদর্শ রেখে গেলেন। ও শ্রীপুরের এলাকার মুসলমান, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর আদর্শের রেখে যাওয়া আমল, নবীর সুন্নতের রেখে যাওয়া আমল, এইগুলো ইহুদিরা পালন করবে না। নবীর আদর্শের রেখে যাওয়া আমল কোনো খ্রিস্টান পালন করবে না, কোনো বেঈমান, কোনো নাস্তিক পালন করবে না। নবীর আদর্শের রেখে যাওয়া আমল, নবীর সুন্নতের রেখে যাওয়া আমল একমাত্র পালন করবে মুসলমান। কারা করবে? মুসলমান। আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। কেমন নবীর, কেমন উম্মত? নবীর আদর্শ মুসলমান হইয়া আজকে আমার আপনার ভিতরে নবীর আদর্শ নাই। কেমন উম্মত বলে দাবি করি, কেমন আল্লাহর বান্দা বলে দাবি করি। ও যুবক বাবারা,
আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নবীর আদর্শকে বাস্তবায়ন করা, এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা? নবীর আদর্শকে বাস্তবায়ন করতে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, পরিশ্রম করেছেন, যুদ্ধ করেছেন। আজকে আমরা সহজে নবীর আদর্শ পেয়ে গেছি, এই জন্য আমরা নবীর আদর্শের কদর বুঝি না। ঠিক কিনা? এই জন্য যারা নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে তিরস্কার করবে, আল্লাহর কোরআনকে নিয়ে তিরস্কার করবে, এই বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। ঠিক কিনা? জোরে বলি। যারাই নবীর আদর্শের বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের বাইরে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, আমরা আমাদের ধর্ম পালন করব, এটাই ইসলাম, এটাই চা। আজকে এই বাংলার জমিনে ইসলাম যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে কোনো ধর্মের উপর আঘাত আসবে না। আজকে এই 5 জুলাই হওয়ার পরে আজকে আমরা স্বাধীন করেছি, স্বাধীন করার পরেও মানুষ শান্তিতে আছে নাই। স্বাধীন হওয়ার পরেও আজকে মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, পিতার সামনে মেয়ে ধর্ষণ হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে। এইটা স্বাধীন না। আমরা এখন থেকে আবারও প্রস্তুত গ্রহণ করতে হবে, সামনে আরেকটা স্বাধীন করতে হবে, সেইটা হলো ইসলামের স্বাধীন। ঠিক কিনা? ইসলামকে স্বাধীন করি, প্রস্তুত হয়ে যাই। যারাই আমার মার সাথে, আমার বাবার সাথে আমার ঝগড়া থাকতে পারে, কিন্তু বাবাকে কেউ যদি গালি দেয় তাহলে তাকে ছাড় দেওয়া যাবে। ঠিক ততরূপ আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, একবেলা নামাজ পড়ি, রমজান মাসে 30 রোজার মধ্যে 5টা রাখি, 10টা 20টা রাখি না, আল্লাহর হুকুম তেমন পালন করতে পারি না, সুদ খাই, ঘুষ খাই, তারপরেও আমরা মুসলমান। নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহর হুকুমের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা এক হয়ে এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিতে, জীবন দিতে, রক্ত দিতে কে কে প্রস্তুত আছি? 2 হাত তুলে দেখায়া দেই। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো, এই বাংলার জমিনে ইসলামকে তুমি কায়েম করো। সকলে বলে আমিন। ভাইরা আমার, কেমন মুসলমান আমরা? মুসলমান বলে দাবি করি, অথচ নবীর আদর্শ অনুযায়ী মাথার মধ্যে চুল নাই, নবীর আদর্শ অনুযায়ী গালের মধ্যে দাঁড়িয়ে নাই, ব্যক্তিগত জীবনও নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনও নবীর আদর্শ নাই। এরে নবীর আশিক, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করতেছি। কেমন নবীর কেমন উম্মত আমরা, অথচ ওই নবীর আদর্শ দেখে হাজারো বেঈমান কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। ঠিক না? আবু জাহেল কালিমা পড়ে নাই, উমর কালিমা পড়ে এত দামি হয়ে গেলেন যে উমর নবীর কল্যাণের জন্য তরবারি নিয়ে দৌড়ায়, আর মদিনার নবী ওই দিকে দোয়া করে, আল্লাহ উমরকে তুমি কালিমার সৈনিক বানাইয়া দাও। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39 জন পুরুষ আর 11 জন মহিলা ছিল। উমর তরবারি নিয়ে দৌড়ায়, আজকে আমি 100 লাল উট পুরস্কার পাবো, আবু জাহেল আমাকে দিবে ঘোষণা দিয়েছে। মুহাম্মদের কাল্লা আনার জন্য দৌড়াই, কত বড় সাহস! রাস্তার মধ্যে এক ভাই ডাক দে বলে, উমর ভাই তুমি মেজাজ গরম করিয়া কোথায় যাও? বলে মুহাম্মদের গর্দান আনার জন্য, সে নাকি ইসলামের কথা বলে। ডাক দে বলে, উমর মুহাম্মদ কি তোমার রক্তের কেউ? বলে না, তোমার রক্তের আপন বোন কালিমা পরে ইসলাম গ্রহণ করে ফেলেছে, আগে ঘরের খবর নাও। কাটা গায়ের মধ্যে লবণে ছিটা লেগে গেল, উমরের মেজাজ গরম হয়ে গেল। মুহাম্মদের খবর একটু পরেও নিতে পারবো, আগে আমার ঘরের বোনের খবর নেই, সে নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছে, কালিমা গ্রহণ করে ফেলেছে, আগে তার খবর নেই। উমর নবীর বাড়ির দরজা পথ বাদ দিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় বোনের বাড়ি
বাড়িতে গিয়ে হাজির। যে সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআন তেলাওয়াতে মাশগুল ছিল, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় উমর ঘরের দরজার মধ্যে গিয়ে আওয়াজ দেয়। উমরের কণ্ঠের আওয়াজ শুনে ভগ্নিপতি আত্মগোপন হয়ে গেল, বোন দরজা খুলে ফেলল। উমর ঘরে ঢুকে বলে, বোন তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছো? বলে হ্যাঁ গ্রহণ করেছি। কালিমা পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। উমর বলে তাড়াতাড়ি কালিমাটা ফিরাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা অনেক দামি মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা হলেন সাহাবাই কেরামদের মায়ের মতো মা, আপনারা হলেন পীর আউলিয়াদের মায়ের মতো মা, আপনারা হলেন হাফেজ কোরআনদের মায়ের মতো মা, আপনারা হলেন উলামায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কত সম্মান! উমর তরবারি নিয়ে বোনের সামনে দাঁড়ালো। দেখেন ওই মহিলার ইমানের কত পাওয়ার। বোন, উমরের বোন ফাতেমা নামের মেয়েটা ডাক দে বলে, ভাই আমি এখন মারাত্মক অসুস্থ, ইমার্জেন্সি আমি ট্যাবলেট সেবন করেছি, যে ট্যাবলেট এখন শিরা উপশিরায় মিশে গেছে, এখন ফেরত চাইলে দেওয়া যাবে না। আমি ছিলাম জাহান্নামী, এখন আমি কালিমার ট্যাবলেট ওষুধ সেবন করেছি, আমার শিরা উপশিরায় এখন ইমানের মহাব্বত, আমি কাল্লা দিতে প্রস্তুত, তারপরেও আমি কালিমা ফেরত দিতে পারবো না, কালিমা ফেরত দিতে পারবো না। উমর মেজাজ গরম করিয়া তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরে আঘাত, বোনের নরম শরীরে আঘাত করে এমনভাবে রক্ত বের হয়ে যায়, জমিনে রক্ত পড়ে গেল। বোন জমিনে গড়াইয়া গড়াইয়া কাঁদে আর বলে, ভাই তুমি জানো আমার মা এখানে নাই, আমার বাবা নাই, আজকে এখানে যদি আমার মা থাকতেন তাহলে আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিতেন না। যেহেতু তুমি আমার বড় ভাই মারতেছো, মনের জাল মিটাই আমারও। তবে শুনে রাখো ভাই, আমার কালিমা যেই জায়গায় গিয়া পৌঁছেছে, তোমার তরবারের আঘাত ওই জায়গায় কখনো পৌঁছবে না। উমরের মনটা কেমন যেন মায়া লেগে গেল। কারণ দেখবেন, মা বাবা যখন সন্তানকে আঘাত করে, প্রহার করে, উস্তাদ যখন সন্তানকে আঘাত করে, প্রহার করে, যখন একটু জোরে মার দেয় তখন সন্তান কান্না করে। সন্তানের কান্না দেখে মাও বাবাও গোপনে কান্না করে, ঠিক না? ছাত্রের কান্না দেখে উস্তাদেরও মায়া লেগে যা, কান্না করে। ছোটবেলায় যখন আমার মা আমাকে এত জোরে আঘাত করেছে, প্রহার করেছে, ব্যথাঘাত, আমি দৌড়াইয়া ঘরের পিছনে বাগানে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করি। সন্ধ্যা হয়ে গেল আর বারবার ঘরের দরজার দিকে তাকাইয়া থাকি। ছোট ভাই ভাই বোনেরা এসে ডাকতে বলে, ভাই কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়িতে চলুন, আমার কান্না থামে না। ভাই বোনেরা ঘরের ভিতরে গিয়া বলে, আম্মু ভাই ওইখানে দাঁড়াইয়া কান্না করতেছে, সন্ধ্যা হয়ে গেল, ভাইকে নিয়ে আসেন। আম্মা যান হঠাৎ দেখি ঘর থেকে বের হইয়া চোখের পানি মুছে আর আমার কাছে এসে মায়ের আঁচল দিয়ে আমার চোখগুলো মুছে দেয় আর বলে, বাবা তুমি কাঁদবা না, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলো, আর তোমাকে মারব না। এর যুবক সন্তান, ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে, 10 মাস 10টা দিন সন্তানের জন্য কষ্ট করেন কি করেন না? 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে, মা ঠিক মতো খাইতে পারেন না, মা ঠিক মতো ঘুমাইতে পারেন না। মা যখন খাবারে প্লেট নিয়ে সামনে বসে খাবার দিবে, এমন সময় পেটে ব্যথা শুরু হইয়া যা। আম্মা যান বিছানায় গিয়ে
ঘুমাইতেও পারেন না, হঠাৎ পেট ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে যা। এরপরেও আম্মাজান মোটেও বেজার হয় না, বরং জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর কাছে বলি, দয়ার মালিক, আমি জানি আমার গর্ভে সন্তান, ওর কষ্টটা আমি মেনে নিলাম, তারপরেও আমি চাই আমার সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়া দাও। এরে যুবক সন্তান, ওই মা সন্তানের জন্য কত কষ্ট করেন। আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হও, বড় ডাক্তার হও, তুমি যা কিছু হও না কেন, টাকাওয়ালা বাড়িওয়ালা যাও হও না কেন, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি বড় হতে পারো নাই। আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হইয়া, বড় ডাক্তার হইয়া, বড় অফিসার হইয়া, ওই মা ঠিক মতো খানা খাইতে পারেন না, মার কোনো খবর নাও না। ওই মা ঠিক মতো ঘুমাইতে পারেন না, মা ঠিক মতো ওষুধ খাইতে পারেন না। আমাদের সমাজে এখন এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে, সন্তান এখন বড় হইয়া মার খবর নেয় না, বরং বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। আসেনি 10 মাস 10টা দিন মা গর্ভে ধারণ করে, ঠিকমতো খানা খাইতে পারেন না, ঠিকমতো ঘুমাইতেও পারেন না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মনে হয় যেন 7 আসমানের বোঝা আমার মায়ের উপর চেপে বসে আছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া,
দুঃখের সাথে দিন কাটে মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া, দুঃখের সাথে দিন কাটে মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে, কেন্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাল লাগেনি? মায়ের কথা মনে পড়েনি? বাবার কথা মনে পড়েনি? এরে নবীর আশিক উমর তার বোনের জবান দিয়া যখন এই কথাগুলো শুনল, উমরের দিলটা নরম হইয়া গেল। উমর তরবারি হাত থেকে ফালাইয়া বলে, ও বোন, তুমি আর কাঁদবা না, তোমাকে আর মারব না। তবে ওই সময় যখন আমি ঘরে ঢুকতেছিলাম, ওই সময় কিসের যেন একটা আওয়াজ পাইলাম, বলে কোরআনের আওয়াজ। বলে ওই কোরআনটা আমাকে দেখাও। বোন ডাকতে বলে, ভাই আগে আপনি পবিত্র হন, গোসল করেন। ওইদিকে নবী দোয়া করেন, আল্লাহ উমরকে তুমি কালিমার সৈনিক বানাইয়া দাও। উমর গোসল করিয়া পবিত্রতা অর্জন করার পরে যখন কোরআন শরীফ সামনে দিল, কোরআনটা মেলাইয়া কোরআন শরীফের সূরা তহা পড়তে লাগলো। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। কোরআন যখন পড়া মাত্রই উমরের কলিজার মধ্যে কেমন যেন আঘাত শুরু হয়ে গেল। উমরের চোখ দিয়া পানি বের হয়ে গেল। উমর ডাকতে বলে, বোন, এই কথাগুলো এত দামি, এত সুন্দর, যিনি তোমার এই কথাগুলো শিখাইছেন না জানি তিনি কত সুন্দর। বলো বোন, তোমাকে কে এই কোরআন শিখাইছে? বোন ডাকতে বলে, তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। উমর ডাকতে বলে, বোন, ওই কোন মুহাম্মদ, যেই মুহাম্মদকে তরবারি নিয়ে আমি গর্দান আনতে গিয়েছিলাম, ওই মুহাম্মদ? বলে, ওই মুহাম্মদের আওয়াজ। ডাকতে বলে, বোন, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। ওই মুহাম্মদের কাছে নিয়ে যাও, ওই মুহাম্মদের চেহারা মুবারকটা আমি দেখতে চাই। ভগ্নিপতি ঘর থেকে বের হইয়া উমরকে নিয়ে মক্কার নগরীর দিকে রওনা, নবীর দরবারে যাবে। ওই দিকে নবী আল্লাহর দরবারে দোয়া করেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া পাহারা দিতেছে, যেন কোনো দুশমন আগমন করতে না পারে। সাহাবায়ে কেরাম
হঠাৎ তাকায়া দেখে ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন আসতেছে। উমর সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশ্মন আসতেছে, অনুমতি দেন, ওই দুশ্মনের উপর আমি হামলা করব। নবী বলেন, না সাহাবায়ে কেরাম, আমি অনুমতি দিব না। ওই উমর, আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, আমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন। উমর এখন সে তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসে না, বরং ওই উমর এখন নিজেই মরার জন্য আসতেছি। উমর তরবারি নিয়া নবীর দরবারে হাজির। নবীর চেহারা মুবারক দেখে তরবারি ফালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেলেছি, আমি ভিন্ন চিন্তা করেছিলাম। এই তরবারি দিয়ে আমার গর্দানটা আপনি কেটে দিন, আর আমাকে জান্নাতের টিকিট দিন, আমাকে কালিমা পড়াইয়া দিন। নবী বলেন, উমর, তোমার হাতটা আমার হাতের সাথে লাগাও। উমর যখন নবীর হাতের সাথে হাতটা লাগাইল, লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা উমরের ইমানের মধ্যে এত পাওয়ার আল্লাহ দিলেন। উমর তরবারি নিয়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, বেঈমান আয় আয়, কে বাধা দিবে আয়। কিছুক্ষণ আগে আমি মুহাম্মদের দুশমন ছিলাম, এখন আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম, কে বাধা দেবে আয়। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার এই তরবারির সামনে দাঁড়াইয়া যাও, তরবারি ফায়সালা দিয়ে দিবে। ওই ওমর নবীর সোহবত পাওয়ার কারণে, নবীর সংস্রবে থাকার কারণে, নবীর সোয়া পাওয়ার কারণে আল্লাহ তাআলা উমরকে এত বড় দামি বানাইছেন। এখন উমর যে পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না। ভয় পা, শয়তান কি পা? ভয় পা। উমরকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন, শয়তান এখন ওই পথে চলে না। কেন চলে না রে বাবা? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানি একটা পাওয়ার। আল্লাহ তাআলা উমরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী মক্কা মদিনা মক্কায় বসে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, আবু জাহেলের জন্য, উমরের জন্য। কিন্তু আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই। ওই উমর, যে আবু জাহেল 13 বছর নবীর বয়ান শুনেছে কিন্তু হেদায়েত কপালে নাই, আর ওই উমর তরবারি নিয়া আমার নবীর গর্দান উড়াইয়া দিবে। নবীর গর্দান উড়াইয়া দিতে আয়েশা সে নিজেই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এখন আমাদের সমাজে আবু জাহেল মার্কা কোনো কিছু আসেনি, হ্যাঁ আসেনি, অভাব নাই। এরে নবীর আশিক উম্মতেরা, নবীর আদর্শ মানিয়া চলো, আল্লাহর হুকুম মানিয়া চলো, নবীর আদর্শ মানিয়া চলো, 5 বেলার নামাজ আদায় করো রে বাবা। আমিও যদি চাইতাম নবীর আদর্শ বাদ দিয়া চলতে পারতাম, আমিও যদি চাইতাম আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়া চলতে পারতাম, কিন্তু আল্লাহর কোরআন বলে গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। আল্লাহর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। ও যুবক বাবারা, মাঝে মাঝে যদি সময় পান এই সূরাগুলো তরজমা পড়বেন, আবার যদি সময় পান আরেকটা সূরা পড়বেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এইগুলো হলো জাহান্নামের বয়ান। ও যুবক বাবারা, মাঝে মাঝে সময় পাইলে এই সূরাগুলোর তরজমা পড়ে নেবেন।
গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়া কবরে গেলে হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। এখনো সময় আছে। তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজ পড়ে, রাস্তার মধ্যে ড্রাইভারি করে গাড়ি চালা, কিন্তু নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। নবীর আদর্শ বাদ দিয়া ওই কবরে যাইও না, নবীর তরিকা বাদ দিয়া ওই কবরের দিকে যাইও না। গুনাহ নিয়া কবরে গেলে হাসরের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কান্না করেন কেন? নবী ডাকতে বলেন, আয়েশা এই মুহূর্তে আমার হাসরের কথা মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি। আয়েশা ডাকতে বলেন, নবী কেন, সেখানে কি হবে? নবী কাঁদেন আর বলেন, আয়েশা ওই কঠিন দিনে আমার উম্মতের কি হবে? গুনাহ নিয়া যদি, গুনাহের কারণে যদি আমার উম্মতরা জাহান্নামী হয়ে যায়, আমি নবী বরদাস্ত করতে পারবো না, এই জন্য কান্না করি। নবী বলেন, কারণ কি? নবী ডাকতে বলেন, আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের ময়দান, সমস্ত নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, নবী লজ্জা পাবে না? নবী ডাকতে বলেন, আয়েশা সমস্ত নারী আর পুরুষ কিয়ামতের ময়দানটা এমন অবস্থা হবে, এমন বড় ভয়ঙ্কর, এমন বড় কঠিন, সমস্ত নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, মাথার উপর সূর্যের গরম, ওইদিকে জমিনটা তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, আবার একদিকে আমার মালিকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মাওলা পাক যখন রাগান্বিত আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আম্মা জান আয়েশা বলেন, নবী ডাকতে বলেন, নবী ডাকতে বলেন, আয়েশা এই কিয়ামতের ময়দানে এমন হবে আয়েশা জানোনি, সমস্ত নারী উলঙ্গ, সমস্ত পুরুষেরা উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় হবে না, এমন অবস্থা হবে আয়েশা জানোনি। মুসা নবী সিজদায় পড়ে কান্না করবেন, ঈসা নবী সিজদায় পড়ে কান্না করবেন, আদম নবী সিজদায় পড়ে কান্না করবেন, ইব্রাহিম নবী সিজদায় পড়ে কান্না করবেন। ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচানোর ব্যবস্থা করো, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা কান্নায় বিভোর, উম্মতের কথা পর্যন্ত ভুলে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী তাহলে এই উম্মতের কি অবস্থা হবে? এই উম্মতেরা কিয়ামতের ময়দানে পাগলের মতো বেকারান হয়ে ঘুরবে আর কাঁদবে। হাসরের ময়দানে সূর্যের তাপ সহ্য করা যায় না, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দেখি কোনো নবীর কাছে গিয়া সুপারিশ পাওয়া যায় কিনা। উম্মতেরা যাবে আদমের কাছে, আদম নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, যাও। মুসা নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, যাও। ঈসা নবী বলবেন আমি সুপারিশ করতে পারবো না, যাও। এইভাবে সমস্ত নবীরা তারাইয়া দিবে। আম্মা জান আয়েশা বলেন, নবী তাহলে উম্মতের কি অবস্থা হবে? নবী ডাকতে বলেন, আয়েশা সর্বশেষ এই উম্মতেরা আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজবে সুপারিশ করার জন্য। আম্মা জান আয়েশা বলেন, নবী এই উম্মতরা আপনাকে কোথায় পাবে? নবী ডাকতে বলেন, আয়েশা ওই কঠিন দিনে আমি আমার মাওলা পাকের কুদরতির সামনে মাকামে মাহমুদে সেজদানত অবস্থায় কান্না করব। মুসা নবী কান্না করবেন নিজের ফিকিরের কথা, নিজেকে বাঁচানোর ফিকিরে। ঈসা নবী কান্না করবেন নিজেকে বাঁচানোর ব্যাপারে। সমস্ত নবীরা নিজেদেরকে বাঁচানোর ফিকিরের কথা বলবে, আর আমি মাওলার দরবারে কান্না করব, বারবার বলবো আল্লাহ, আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমার নিজের ফিকিরের কথা আমি বারবার কান্না করব আর বলবো আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা শুনিয়া লও, আমার কান্না দেখে আল্লাহ বলবেন, ও পয়গম্বর আপনি আর কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মতদেরকে যাচাই করে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। ও আয়েশা আমি খুশি হইয়া আমার উম্মতদেরকে ধরে ধরে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে?
নবী ডাকতে বলেন, আয়েশা, দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের সময় ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ওই কঠিন সময়ে ওই ওযুর অঙ্গগুলো নূরের আলো দ্বারা চমকাইতে থাকবে। আমি নবী তাদেরকে ধরে ধরে চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। আমি নবী নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবো। আর যারা দুনিয়ার জমিনে আমার আদর্শকে জবাই করে চলেছে, আল্লাহর হুকুম মানে নাই, কিয়ামতের ময়দানে নবী বলবেন, ও উম্মতেরা, তোমরা আমার উম্মত না, আমি নবী তোমাদের নবী না, তোমরা ভেগে যাও। নবী যখন তাড়াইয়া দিবে, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ও ফেরেশতারা, এই জাহান্নামীদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাও। এরা আমার নবীর উম্মত না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ও যুবক বাবারা, ও শ্রীপুর এলাকার মুসলমান বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, আল্লাহর হুকুম মানিয়া চলেন, নবীর আদর্শ মানিয়া চলেন। গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না, গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বাবা। এখনো সময় আছে, এখান থেকে বসে বসে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাক দেন, ও দয়ার মালিক, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জবান নাপাক, গুনাহের কারণে আমার চক্ষু নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক। ও শ্রীপুর এলাকার মুসলমান, ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। ইখলাস যদি থাকে মনের ভিতরে, তাহলে আমার মালিককে দুটো হাত তুলে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, এই জীবনে আর গুনাহ করব না, এই জীবনে আর নামাজ ছাড়ব না। ও দয়ার মালিক, এই জীবনে আর অন্যায় আচরণ করব না, সুদ ঘুষ খাবো না। ও দয়ার মালিক, মুরব্বির সাথে বেয়াদবি করব না, ইসলামের বিরুদ্ধে যাব না, রাষ্ট্রের বিরুদ্ধে যাব না। ও দয়ার মালিক, তওবা করতেছি, তুমি আমাদের তওবার উপর মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহর জমিনে আল্লাহর আদর্শকে কায়েম করতে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, যুদ্ধের মধ্যে যদি যেতে হয় যুদ্ধের ময়দানে যাব, যদি প্রাণ দিতে হয় প্রাণ দিব। শরীরের এক ফোঁটা রক্ত থাকতে যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, এখন কিছুদিন আগে আপনারা শুনেছেন আউল বাউল কিছু ভাই বের হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে এই পর্যন্ত কোনো কথা বলি না। তারা বাউল গান করে, তারা করুক, কিন্তু যখন ইসলামের ভিতরে আঘাত লাগবে, আল্লাহর শানে কথা বলবে, কোরআনের শানে কথা বলবে, নবীর আদর্শের শানে কথা বলবে, তখন আমরা আর তাদেরকে ছাড় দিতে পারবো না। ঠিক না? এই জন্য মুসলমান ভাইয়েরা, আপনারা নবীর আদর্শ মানবেন তো ইনশাল্লাহ?